আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটি হচ্ছে আইএলটিএস রাইটিং টাস্ক 2 লেসন সিরিজের লাস্ট ভিডিও, যেটা হচ্ছে লেসন 5 টু পার্ট কোয়েশ্চেন। স্ট্রাকচার ফর টু পার্ট কোয়েশ্চেন আগের হচ্ছে একটু ডিফারেন্ট থাকে, কারণ কোয়েশ্চনটা একটু ডিফারেন্ট থাকে। এখানে দুইটা কোয়েশ্চেন থাকে। এখানে আমরা যে ইন্ট্রোডাকশনটা লিখবো সেটা লিখবো এইভাবে যে প্রথমেই আমরা প্যারাফ্রেজ কোয়েশ্চেন করব, তারপর আমরা কোয়েশ্চেন 1-এর আনসার দিব, আর সেকেন্ডলি আমরা কোয়েশ্চেন 2-এর আনসার দিব। এই ইন্ট্রোডাকশন স্ট্রাকচার প্রবলেম অ্যান্ড সলিউশনের সাথে কিছুটা মিলে। প্রবলেম অ্যান্ড সলিউশনে আমরা ইন্ট্রোডাকশন কী করতাম? আমরা করতাম প্রথমে কোয়েশ্চেন প্যারাফ্রেজ করতাম, তারপর প্রথমে প্রবলেমটাকে অ্যাড্রেস করতাম যে প্রবলেম কোনটা, আর সেকেন্ডে আমাকে একটা প্রবলেমের একটা ভায়াবল সলিউশন দিতাম। কিন্তু এখানে যেহেতু দুইটা টু পার্ট কোয়েশ্চেন আছে, এখানে আমরা করবো কি, আমি প্যারাফ্রেজ করবো কোয়েশ্চেনকে, দেন প্রথমেই কোয়েশ্চেন 1-এর আনসার লিখবো, আনসারের একটা সামারি বা আমরা কী আনসার, একটা কি পয়েন্ট আনসার লিখবো, তারপর আনসার অফ কোয়েশ্চেন 2। বডি প্যারাগ্রাফগুলো ইন্ট্রোডাকশনকে ফলো করবে। ইন্ট্রোডাকশন আমরা প্রথম এটা ইউজুয়ালি বডি 1 এবং বডি 2-তে লেখা হয়। প্রথম বডি 1 প্যারাগ্রাফে থাকবে আপনার কোয়েশ্চেন 1-এর আনসার, বডি 2 প্যারাগ্রাফে থাকবে কোয়েশ্চেন 2-এর আনসার। কনক্লুশনটাতে আপনি করবেন কি, আপনার প্রথমেই সামারাইজ করবেন, অথবা এক লাইন লিখতে পারেন যেটা হচ্ছে পুরো কী কথা বলতেছে সেটা নিয়ে, তারপরে আপনার যে কী পয়েন্টসগুলো আছে সেগুলোকে সামারাইজ করবেন। Simple question. As most people spend a major part of their adult life at work, job satisfaction is an important element of individual well-being. What factor contributes to job satisfaction? How realistic is the expectation of job satisfaction for all workers? খেয়াল করে দেখেন, প্রথমে একটা ডিসক্রিপশনের মতো আছে, সেকেন্ডে আপনার কোয়েশ্চেন 1 আছে, কোয়েশ্চেন 2 আছে। কোয়েশ্চেন 1 কোনটা? কোয়েশ্চেন 1 হচ্ছে এটা, আর কোয়েশ্চেন 2 এটা। As most people spend a major part of their adult life, মানে তার অ্যাডাল্ট লাইফের দীর্ঘ সময় বা বড় একটা অংশ সে তার জবের মধ্যেই কাটায় দেয়। সো এখানে বলতেছে যে একটা স্টেটমেন্ট, দিস ইজ এ স্টেটমেন্ট, জেনারেল স্টেটমেন্ট। আপনার প্রথমে থাকবে একটা ইন জেনারেল স্টেটমেন্ট। তো তার জব স্যাটিসফ্যাকশনটা ইম্পর্টেন্ট তার ইন্ডিভিজুয়াল, তার নিজস্ব মানসিক স্বাস্থ্যের জন্য, তার নিজের ওয়েলবিংয়ের জন্য। তার কোয়েশ্চন এক নম্বর কোয়েশ্চন হচ্ছে কোন ফ্যাক্টরগুলো, হোয়াট ফ্যাক্টর কন্ট্রিবিউটস টু জব স্যাটিসফ্যাকশন। এখানে কিছু জিনিস খেয়াল করবেন, ফ্যাক্টরস কিন্তু বলে নাই। আপনি হইতে পারে মাল্টিপল, বাট আপনাকে মাল্টিপল লিখতে হবে না, একটা লিখলে ইনাফ। হোয়াট ফ্যাক্টর কন্ট্রিবিউটস টু জব স্যাটিসফ্যাকশন। সেকেন্ড কোয়েশ্চন, হাউ রিয়েলিস্টিক ইজ দ্য এক্সপেকটেশন অফ জব স্যাটিসফ্যাকশন ফর অল ওয়ার্কার্স। সবাই জবে তার নিজের জবে স্যাটিসফাইড হবে, সেটা কি রিয়েলিস্টিক, সেটা কি বাস্তব, এটাকে আমাদের আনসার করতে হবে। সো আমাদের প্রথম কাজ কি, কোয়েশনকে প্যারাফ্রেজ করা। কোয়েশন প্যারাফ্রেজ করতে হলে আমাদের প্রথম কাজ হচ্ছে কিছু কিওয়ার্ড সিলেক্ট করব, সিনোনিম ডিসাইড করব। মোস্ট পিপল, মেজর পার্ট, ওয়ার্ক, জব স্যাটিসফ্যাকশন, ইন্ডিভিজুয়াল ওয়েলবিং, তারপর হচ্ছে হাউ রিয়েলিস্টিক, অ্যাডাল্ট লাইফ একটা শব্দ। তো এগুলা স্যাটিসফ্যাকশন একটা শব্দ, এক্সপেকটেশন একটা শব্দ, অনেকগুলো আছে কিওয়ার্ড আমরা সিলেক্ট করলাম। এগুলার কিছু সিনোনিম এখানে দেওয়া আছে। আইডিয়া জেনারেশন, যেটা কথা হচ্ছে কি, আমাদের কী থাকবে, আমরা আগে করতাম কি, একটা পক্ষ আর একটা বিপক্ষ এইভাবে আলোচনা করতাম। এখানে আমরা এইভাবে আলোচনা করবো না, আমরা এখানে প্রথম কোয়েশ্চেনের আনসার এবং সেকেন্ড কোয়েশ্চেনের আনসার নিয়ে আলোচনা করবো। কোয়েশ্চেন 1-এর আনসার কি, মোর ওয়ার্ক মোর পে, ফেয়ার স্যালারি, মানে আমি যদি একটু বেশি কাজ করি আমাকে আর একটু বেশি টাকা দেওয়া উচিত, এটা হচ্ছে আমি আশা করতেই পারি। মানে কী কী ফ্যাক্টর আপনাকে জবে স্যাটিসফ্যাকশন করতেছে। অ্যাকনলেজমেন্ট ফর ওয়ার্ক, আমি একটা কাজ করলাম, কেউ আমাকে বাহবা দিল, কেউ আমাকে একটা পুরস্কার দিল, আমি একটু বেশি কাজ করছি, আমি একটু অ্যাচিভমেন্ট আমার বেশি, আমাকে কেউ অ্যাকনলেজ করতেছে, আমাকে আমার হ্যাপি লাগবে। ব্যাপারটা ধরেন আপনি আপনার ক্লাসে সবাই তো হোমওয়ার্ক করছে, আপনার হোমওয়ার্কটা এক্সট্রা সুন্দর হয়েছে, আপনার টিচার আপনাকে ডেকে আপনাকে অ্যাকনলেজ করলো যে আপনি খুব সুন্দর একটা এসে লিখছেন। সো সেটা অ্যাকনোলজমেন্ট, আমরা অ্যাকনোলজমেন্টে হ্যাপি হই। বোনাস, অ্যাওয়ার্ডস, হ্যাজার্ড কম্পেনসেশন, লাইফ ইন্স্যুরেন্স, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের কেউ অনেক বিপজ্জনক কাজ করি, কনস্ট্রাকশন ওয়ার্ক,
হতে পারে বা অন্যান্য কাজ হতে পারে, সেখানে আমাদের বিপদ হওয়ার অনেক আশঙ্কা থাকে। তো আমাদের যদি এটা জানা থাকে আমাদের কিছু একটা হইলে সেখানে আমি মারাও গেলাম, আমার কোম্পানি আমাকে একটা লাইফ ইন্স্যুরেন্স দিছে। সো এটা আমার ভালো জিনিস। আমার কোনো একটা ক্ষতি হইলো, কোম্পানি আমাকে মেডিকেল ইন্স্যুরেন্স দিল। সো আমার একটা ক্ষতি হইলে আমার চিকিৎসার খরচ আমার কোম্পানি নিচ্ছে, হ্যাজার্ডের জন্য আমার কম্পেনসেশন দিচ্ছে। সো এই জিনিসগুলো থাকলে আমাদের একটা মনে বল থাকে। কোয়েশ্চেন 2, এখানে সহজ কথায় যে কি সবাই জবে স্যাটিসফাইড হবে কিনা, কোয়েশ্চেন 2 আমি বলতেছি এভাবে আনসার করলাম, যেটা আনরিয়ালিস্টিক। সবাই সবার নিজেদের কাজে স্যাটিসফাইড হবে, জব জিনিসটা হলে কারোরই ভালো লাগে না। তো সবাই স্যাটিসফাইড হবে, ইটস নট পসিবল, আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন। সেটা একটা এক্সাম্পল আমরা দিব। Paraphrase the question. As the majority of adults invest a substantial portion of their lives, এটা কিছু একটা synonym. In the workplace, deriving satisfaction from one's job is pivotal for overall well-being. So আমরা যদি কোয়েশ্চনটা একবার দেখে আসি, এই যে মোস্ট পিপল, মেজর পার্ট আমরা লিখছি সাবস্টেন্সিয়াল পার্ট, আর এই যে বললাম যে ইম্পর্টেন্টকে বলতেছে আমরা পিভটাল এলিমেন্ট অফ ইন্ডিভিজুয়াল ওয়েলবিং। তো এগুলা সিনোনিম এখানে গিয়ে এরকম হয়ে গেছে, মোস্ট পিপল হয়ে গেছে মেজরিটি অফ অ্যাডাল্টস ইনভেস্ট এ সাবস্টেন্সিয়াল পোর্শন, মোস্ট অফ দ্য লাইফ হয়েছে সাবস্টেন্সিয়াল পোর্শন, ওয়ার্ক প্লেস। সো এইভাবে করে সিনোনিম করে করে আমরা একটা কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করলাম। আপনাকে কোনো কিছু প্যারাফ্রেজ করতে হলে অবশ্যই আপনার সিনোনিম জানতে হবে। সো ট্রাই টু লার্ন অ্যাজ মেনি সিনোনিমস অ্যাজ পসিবল। কীভাবে শিখবেন? আপনি কখনও যদি একটা ডিকশনারি খুলে সিনোনিম মুখস্থ করতে শুরু করে দেন, এটা আপনার জন্য খুব একটা লাভ হবে না। আপনাকে সিনোনিম করে করে শিখতে হবে, মানুষের কাজ করে করে শিখতে হয়। এসে শিখতে থাকেন, যেখানে আটকাবেন, আপনি যে কোনো একটা ওয়ার্ড যদি গুগল করেন, আপনাকে বলেন যে এই ওয়ার্ডের সিনোনিমটা আমাকে জানায় দাও, আপনাকে গুগল করলেই সিনোনিম বের হয়ে আসে। এমনকি আমি যেখানে যে লিস্টগুলো করছি এগুলো গুগল থেকেই সিনোনিমগুলো গ্যাদার করা। আনসার অফ দ্য কোয়েশ্চেন 1, এটা কিন্তু ইন্ট্রোডাকশন কন্টিনিউড। আনসার অফ কোয়েশ্চেন 1 এটা হচ্ছে, দিস এসে কন্টেন্টস দ্যাট ইকুইটেবল কম্পেনসেশন ইজ এ সেন্ট্রাল ডিটারমিনেন্ট of job satisfaction and acknowledges the pragmatic reality that achieving universal job contentment is highly improbable. দুটোই মিলে একটা সেন্টেন্স, যে ডট 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 দিয়ে বুঝাই দিচ্ছি, এটা পুরোটা একটা সেন্টেন্স অ্যাকচুয়ালি। প্রথমে আমি কোয়েশ্চেন 1কে আনসার করছি, সেকেন্ডে কোয়েশ্চেন 2কে আনসার করছি। আপনি দুটো আলাদা সেন্টেন্স লিখতে পারেন, এক সেন্টেন্সে লিখলে সেন্টেন্সটা লম্বা হইল। আমি আগের ভিডিওতে বলছি যে আপনার যত বেশি কমপ্লেক্স, কম্পাউন্ড এবং লম্বা লম্বা সেন্টেন্স থাকবে, আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ যে আপনি এত বেশি মার্ক পাবেন। বডি 1, কোয়েশ্চেন 1-এর আনসার। প্রথম কী করতে হয়? টপিক সেন্টেন্স। আপনার প্যারাগ্রাফ আপনার টপিক সেন্টেন্সকে ফলো করবে। ফরমোস্ট অ্যামং দ্য ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু জব স্যাটিসফ্যাকশন ইজ দ্য পারসেপশন অফ ফেয়ার রেনুমারেশন। মানুষকে যখন টাকা দেওয়া হয় এবং তাদেরকে যখন অ্যাকনলেজ করা হয় তখন তারা খুশি হয়। কনভার্সলি এটার বিপক্ষে instances of feeling undervalued or underpaid often lead to discontent, prompting individuals to either harbor resentment towards their superiors or actively seek alternative employment. এটা দিলে কী হয় একবার বললাম, কনভার্সলি না দিলে কী হয় সেটা বললাম। নোটেবলি এ রিসেন্ট জব স্যাটিসফ্যাকশন সার্ভে, এটা আমি একটা এক্সাম্পল দিছি, এরকম করে আপনি একটা এক্সাম্পল দিতে পারেন। এটা যে একদমই কারেক্ট হইতে হবে, ফ্যাকচুয়াল হইতে হবে সেরকম না, ফ্যাকচুয়াল হইলে খুবই ভালো, না হইলেও একটা বানায়ও দিতে পারেন। Notably, a recent job satisfaction survey by Monster.com highlighted that 72% of respondents expressed contentment when regularly acknowledged and appreciated by their superiors. এটা দেওয়াটা জরুরি না, না দেওয়াটাই আমি মনে করি ভালো। হাউএভার সেকেন্ডে কথা হচ্ছে আমাদের যে এই জিনিসটা কি প্রবেবল কিনা, মানে কি এটা কি রিয়েলিস্টিক কিনা, এক্সপেক্ট করা যে সবাই তার নিজের কাজে দেখা কী হবে। হাউএভার the expectation of universal job satisfaction is a challenging reality.
The widespread reality is a significant number of individuals find themselves working in roles that do not align with their passions or aspirations. অনেকে মনে করেন ধরেন সবাই বলতেছে সিএসসি বেস্ট, শুনে সে সিএসসি নিয়ে নিল, এরপরে তো সে সিএসসি পড়তেছে, 2 বছর পড়ে ফেলছে, এখন সে কিছু করার নেই, বললেই তো পারবে না, ওইটাতেই সে তার লাইফ স্পেন্ড করতেছে, অথচ সে সিএসসি পছন্দই করে না, কম্পিউটার পছন্দ করে না, কম্পিউটার স্ক্রিনের দিকে তাকায় থাকা পছন্দ করে না, টাইপিং পছন্দ করে না। সো দিস ইজ দ্য পার্সপেক্টিভ রিয়ালিটি। মানুষ তাদের নিজের যেটা প্যাশন থাকে, প্যাশনকে ফলো করে না। অনেক সময় এমন সব রোলে তারা থাকে যেটা তাদের প্যাশন নাই। সো এখানে এই কথাটাই বললাম, দ্য হার্শ রিয়ালিটি অ্যাজ রিপোর্টের একটা এক্সাম্পল দিলাম। এখানে যেহেতু আমার কথাবার্তা কম, এই জন্য এখানে একটা এক্সাম্পল তো ওটা মোটামুটি বলতে গেলে বাধ্যতামূলক। Conclusion. In conclusion, job satisfaction, intricately linked to one's overall well-being, is notably influenced by factors such as fair pay and respect within the workplace. প্রথমে কী করলাম, প্রথম যে কোয়েশ্চেন 1 সেটার একটা সামারি, নেভারদালেস এটা কোয়েশ্চেন 2 এর সামারি। সো বেসিক্যালি প্রথম কি কোয়েশ্চেন 1 এর সামারি, কোয়েশ্চেন 2 এর সামারি, এবং দুটার মধ্যে এই যে আমি 2টা সেন্টেন্স কানেক্টর ইউজ করছি। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল ছিল, এই ভিডিও সিরিজটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। আমি এটা বলবো না যে আপনারা এই 5টা ভিডিও দেখে ফেললেই আপনারা রাইটিং টাস্ক 2তে একদম খুব উস্তাদ হয়ে যাবেন। রাইটিং টাস্ক 2 একটা প্র্যাকটিসের ব্যাপার, আপনার অনেকগুলো ওয়ার্ডের ভোকাবুলারি ইনক্রিজ করতে হবে। আমি 2টা বই সাজেস্ট করি। একটা বই হচ্ছে র্যাচেল মিচেলের বই, একটা হচ্ছে সিমন্সের বই। 2টা বই খুব ভালো, আপনারা যদি 2টা বই ফলো করেন আপনাদের জন্য আপনারা অবশ্যই লাভবান হবেন, অ্যান্ড ইনশাআল্লাহ আপনার ভালো একটি ফলাফল আপনারা রাইটিং টাস্কে আনতে পারবেন। ধন্যবাদ।